রাজ্যে পালা বদলের পর এবার গ্রেফতার স্বরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার নিউ আলিপুর থানার পুলিশের। পিয়ালি মিত্র রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। পিয়ালি, কি আপডেট? দেখো, নির্দিষ্ট যে ঘটনার প্রেক্ষিতে এই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে সেটা জানাবো। টালিগঞ্জে মেকআপ আর্টিস্ট ফোরামে ফেডারেশনের একজন মহিলা তিনি অভিযোগ দায়ের করেন। তার যেটা অভিযোগ যে 2 বছর ধরে তার কাজ ছিল না এবং সেই কারণে তিনি কাজ পাচ্ছিলেন না। 2025 সালের 20 আগস্ট তিনি কাজের খোঁজের জন্য নিউ আলিপুরের সুরতির সঙ্গে তিনি গিয়েছিলেন স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করার জন্য। সেই সময় স্বরূপ বিশ্বাস এবং তার সহযোগীরা তাকে কাজ পাইয়ে দেওয়ার জন্য টাকা দাবি করেন এবং টাকা না দিলে ভবিষ্যতে কোনো কাজ দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। এরপরে 2026 সালের 4 এপ্রিল ফের কাজের জন্য তিনি যোগাযোগ করেন। অভিযোগ সেই সময় কাজ তো তাকে দেওয়া হয়নি, বরং কাজ পেতে গেলে তাকে যৌন আপোস করতে হবে এরকম প্রস্তাব দেওয়া হবে এবং সেই প্রস্তাব যখন ওই তরুণী তিনি ফিরিয়ে দেন তাকে মারধর করা হয়, হুমকি দেওয়া হয়, এমনকি অস্ত্র উঠিয়ে হুমকি দেওয়া হয়। এবং ওই মহিলা তিনি আরও যেটা অভিযোগ করেছেন যে 2026 সালে 10 এপ্রিল তার বাড়িতে গিয়ে স্বরূপ বিশ্বাস এবং তার দলবল আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে খুনের চেষ্টা করেন এবং একই সঙ্গে যেটা আরো অভিযোগ, তার এক সহকর্মী কার্তিক ভট্টাচার্যকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে 2025 সালে ডিসেম্বর মাসে 45,000 টাকা নিয়েছিল এই স্বরূপ বিশ্বাস। ফলে স্বরূপ বিশ্বাস একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন, 22 লক্ষ টাকারও বেশি তোলা তিনি আদায় করেছেন এমনটাই অভিযোগ। ফলে সমস্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইন, তোলাবাজি, খুনের চেষ্টা সহ একাধিক ধারাতে, যেগুলো জামিন অযোগ্য ধারা, সেই ধারাতে মামলা রুজু করে এবং মামলা রুজু হওয়ার পর আজকেই তাকে গ্রেফতার করা হয়েছে। স্বরূপ বিশ্বাসের সঙ্গে এই ঘটনায় যেহেতু তার আরো অন্যান্য যারা সহযোগীরা তারা জড়িত বলে অভিযোগ করা হয়েছে, তারা কারা কারা আগামীকাল তাকে আদালতে পেশ করে কাস্টাডিতে নিয়ে তদন্তকারী অফিসাররা তাদের নাম জানার চেষ্টা করবে। ধন্যবাদ পিয়ালি। ভাবুন একবার, যৌন হেনস্থা থেকে শুরু করে চাঁদা নিয়ে হুমকি, অপরাধমূলক ষড়যন্ত্র, কোনো কিছুই বাদ রাখেনি এই বিশ্বাস ব্রাদার্স এবং অবশেষে গ্রেফতার এক ভাই, অর্থাৎ বিশ্বাস ব্রাদার্সের এক বিশ্বাসকে গ্রেফতার করলো পুলিশ। স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে, লালবাজারে রয়েছে, এখন সে আগামীকাল আদালতে তোলা হবে। এই মুহূর্তে নিউ আলিপুর থানার বাইরে যে বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভ কি এই মুহূর্তে থামানো সম্ভব হয়েছে? কি ছবিটা একটু জেনে নিই। সৌমেন আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমাদের প্রতিনিধি। সৌমেন, বিক্ষোভ কিছুটা হলেও প্রশমন করা গিয়েছিল, এখন কি আবারও উত্তেজনা তৈরি হয়েছে নাকি এখন ঠান্ডা পরিস্থিতি? দেখো, আমি তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, 10টার সময় তাকে অ্যারেস্ট করা হয় এবং তারপরেই দফায় দফায় কিন্তু মানুষজন তারা কিন্তু জড়ো হতে থাকে। এলাকায় সাধারণ মানুষ থেকে ধরে বিজেপি কর্মী সমর্থকেরা সকলেই কিন্তু থানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকে এবং যেমনটা দেখা গেল 10:30টার কিছু পরে যখন তাকে থানা থেকে বের করা হচ্ছিল লালবাজার সেন্ট্রাল লকআপের উদ্দেশ্যে, সেই সময় কিন্তু এলাকার লোকজন তারা কিন্তু গাড়ি ধরে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং তারা যেমনটা অভিযোগ তাদের দাবি জানাতে থাকে যে তাকে গাড়িতে নয় তাদের সামনে থেকে কিন্তু হাঁটিয়ে বার করতে হবে। এরপরে কিন্তু বিক্ষোভ দফায় দফায় জটলাকে হটানো সম্ভব হয়েছে? দেখো, কিছুক্ষণ আগেই আমরা যেমনটা ছবি দেখিয়েছিলাম যে নিউ আলিপুর থানার বাইরে যখন সেন্ট্রাল ফোর্স লাঠি চার্জ করে এবং তারপরেই কিন্তু দফায় দফায় কিন্তু উত্তক্ত হয়ে উঠলেও এই মুহূর্তে কিন্তু বিজেপি বিধায়ক সৌরভ শিকদার তিনি থানার ভেতরে যান এবং তিনি ওসির সাথে কথা বলেন এবং তিনি বেরিয়ে এসে যেমনটা জানান যে তাদের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে একটি ভুল বার্তা ছড়িয়েছিল যে হয়তো তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তার জন্যই কিন্তু তারা এই জনরোষ তার উপর আঁকড়ে পড়েছিল এবং পরবর্তী সময় তিনি আশ্বস্ত করেন যে সেখান থেকে তাকে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে কিন্তু আমি তোমাকে ছবিটা দেখাবো যে থানার বাইরে যথেষ্ট ভিড়টা কিন্তু একটু হলেও কমেছে এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট হালকা, কারণ যে ছবি আমরা দফায় দফায় দেখাচ্ছিলাম যে থানার বাইরে যেভাবে সকলেই খবর পাওয়ার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হওয়ার পর থেকেই যেমনটা ছড়িয়ে পড়েছে, খবর ছড়ানোর পরেই কিন্তু নিউ আলিপুর থানার বাইরে কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট লোকজনের সংখ্যা কিন্তু কম হলেও তারা যারা এই মুহূর্তে খবর পেয়ে তারা এখানে এসছেন সকলেই তাদের কিন্তু বিভিন্ন অভিজ্ঞতার কথা বলছেন। কোথাও তাদের বাড়ি করতে গেলে কাটমানি দিতে হয়েছে, কোথাও তাদের বাড়ি রং করতে গেলে পর্যন্ত কাটমানি দিতে হয়েছে এবং তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে কিন্তু তারা থানার বাইরে জড়ো হয়েছিলেন এবং তাদের সৌমেন, তার আগে আমাদের সঙ্গে থাকো, আমরা একবার জানাই যে ঠিক কোন কোন ধারায় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, ধারাগুলো কি কি আপনাদেরকে একবার দেখাই আমরা। যৌন
হেনস্থার অভিযোগ, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। এরই পাশাপাশি চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, অর্থাৎ চাঁদার জুলুম। এরই সঙ্গে অভিযোগ খুনের চেষ্টা, হুমকি দেওয়ার অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগ, ভয় দেখানোর অভিযোগ। যা বলবে বিশ্বাস ব্রাদার্স তা করতে হবে, না হলে হুমকি ভয় চলতো। অপরাধমূলক ষড়যন্ত্র চালানোর অভিযোগ, অস্ত্র আইনের একাধিক ধারা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। একাধিক অভিযোগ, একদিকে ব্যান কালচার চালানোর অভিযোগ, একদিকে টাকা তোলার অভিযোগ, তোলাবাজির অভিযোগ, যৌন হেনস্থার অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ, কোনো কিছুই বাদ নেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। আমরা কথা বলবো। আর এবার যারা একেবারে ভুক্তভোগী তাদের বক্তব্য শোনাবো। ভুক্তভোগীরা কি বলছেন আমার ছেলেদের মেরেছে, 3টে দাঁত ফেলে দিয়েছে, আমরা বিচার চাই। ভাইকে আমাকে সারারাত হসপিটালে ঘুরতে হয়, কেউ একটা এমসিও করে না হসপিটাল থেকে, ওনার নাম কেউ লিখবে না। পুলিশ প্রশাসন, পুলিশ আমাকে রাত্রিবেলা গিয়ে বলেছিল যে স্বরূপ বিশ্বাসের নাম বাদ দিয়ে আপনি যার খুশি নাম দিন, আমরা নাম লিখবো। তখন পুলিশ কিন্তু স্বরূপ বিশ্বাসের সহায়তায় ছিল, আমাদের সহায়তায় ছিল না। যত জিনিস ছিল সব কিছুতে দখলদারি করেছে। এমনকি কোনো পুজো হলে, এই যে পুজোটা হয়, এই পুজোর যে চাঁদা, নিউ আলিপুরে আপনি সব জায়গায় ঘুরে দেখুন এই পুজোয় কত টাকা চাঁদা ওঠে। একটা পুজোয় এত টাকা চাঁদা কি করে ওঠে? লোকের গাড়ি রংবাজি করে পয়সা নিচ্ছে। আর সাইডিং এর লরি আলাদাকে ছাড়েনি, কাউকে ছাড়েনি। অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, সবাই, স্বরূপ বিশ্বাস সব কটা চোর, কেউ বাদ না, সব চোর, সব কটাকে তোলা উচিত। 2011 সালে ঘর ছাড়া করেছিল এই স্বরূপ বিশ্বাস আর এই অরূপ বিশ্বাস। আজকে আমরা পাড়া প্রতিবেশী, আমরা এলাকাবাসী, আমাদের এতই অভিযোগ যে আমরা কোনো রাজনীতির দলের সঙ্গে যুক্ত নয়। যদি করতে যেতাম রীতিমতো হুমকি আসতো আমাদের। বছরের পর বছর ধরে চলতো এই হুমকি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তা হচ্ছে থানা লালবাজারে নিয়ে যাওয়ার আগে ঠিক নিউ আলিপুর থানায় যখন গাড়িতে তোলা হচ্ছিল স্বরূপ বিশ্বাসকে, লালবাজার নিয়ে যাওয়ার আগের ছবি এটা, নিউ আলিপুর থানার ছবি। তখন থানা থেকে বের করে স্বরূপ বিশ্বাসকে তোলা হচ্ছিল পুলিশের গাড়িতে, ঠিক সেই সময়কার ছবি দেখছেন আপনারা। এরপরই স্বরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হয় লালবাজারে, এখনো তিনি লালবাজারেই রয়েছেন। তবে এই যখন ছবি ধরা পড়ছিল ঠিক আধ ঘন্টা থেকে 40 মিনিট আগে, তখন স্থানীয় বাসিন্দাদের মধ্যে জনরোষ আমরা দেখি। তারা হাতে ডিম নিয়ে তারা তৈরি ছিলেন, অর্থাৎ আরেকটা সোনারপুর কাণ্ড এখানে হতে চলেছিল। তবে পুলিশের তৎপরতায় তা এড়ানো গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।